রূপপুর পারমাণবিক কেন্দ্রে একবার জ্বালানি লোড করলেই চলবে টানা ১.৫ বছর। ৬০ বছর আয়ুষ্কালের এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শীঘ্রই শুরু হচ্ছে, যার মাধ্যমে তেল, গ্যাস কিংবা কয়লার দিন পেরিয়ে পারমাণবিক শক্তির অভিজাত ক্লাবে প্রবেশ করল বাংলাদেশ। কিন্তু পারমাণবিক শক্তি দিয়ে কিভাবে তৈরি হবে এই বিদ্যুৎ, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইউরেনিয়াম লোড করার মধ্য দিয়ে শুরু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। মাত্র ৪ গ্রাম ইউরেনিয়ামের শক্তিতে ১,০০,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চুল্লিপাত্রে প্রবেশ করছে প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে নিজের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। মূলত রূপপুরের প্রধান জ্বালানি হল ২৩৫ পারমাণবিক ভরের ইউরেনিয়াম। খনির আকরিক থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই জ্বালানি দেখতে ছোট ছোট সিলিন্ডার আকৃতির পেলেট। আকারে অতি ক্ষুদ্র হলেও এর শক্তির তেজ অবিশ্বাস্য। মাত্র ৪.৫ গ্রাম ওজনের একটি ইউরেনিয়াম প্যালেট যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা পেতে হলে অন্তত ৪০০ কেজি কয়লা কিংবা ৩৬০ ঘনমিটার গ্যাসের প্রয়োজন হতো। প্রকৌশলীদের মতে এই জ্বালানি সরাসরি চুল্লিতে দেওয়া হয় না। কয়েকশো প্যালেটকে প্রথমে একটি নিচ্ছিদ্র ধাতব টিউবে ভরা হয়, যাকে বলা হয় ফুয়েল রড। এরপর অনেকগুলো ফুয়েল রড একত্রিত করে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। এক একটা অ্যাসেম্বলি লম্বায় প্রায় ৪.৫ মিটার। রূপপুরের ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি চুল্লিতে এমন ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি লোড করা হচ্ছে, যা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দিবে। বিদ্যুৎ নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল উৎপাদনের এই প্রক্রিয়াটি মূলত কাজ করে নিউক্লিয়ার ফিশন প্রযুক্তিতে। চুল্লির ভেতরে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে শুরু হবে এক নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন। এই প্রক্রিয়ায় তৈরি হবে প্রচণ্ড তাপশক্তি। সেই তাপে পানি বাষ্পীভূত হয়ে প্রচণ্ড গতিতে ঘুরবে বিশালাকার টারবাইন, আর সেই টারবাইন থেকেই উৎপাদিত হবে কাঙ্ক্ষিত বিদ্যুৎ। তবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কার্বন নিঃসরণের কোনো সুযোগ নেই, তাই একে বলা হচ্ছে শতভাগ নির্ভরযোগ্য ও নির্মল জ্বালানি। এমনকি একবার ব্যবহারের পর এই জ্বালানিকে পুনরায় প্রক্রিয়াজাত করে আবারও ব্যবহারযোগ্য করা সম্ভব, যার ফলে অনেক বিশেষজ্ঞ একে নবায়নযোগ্য জ্বালানির কাতারেও ফেলছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক আয়ুষ্কাল ৬০ বছর। তবে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ করলে আরও ৩০ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই স্থাপনা। আর একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা ১.৫ বছর। ১.৫ বছর পর ১/৩ করে জ্বালানি পরিবর্তন করতে হবে। রূপপুরের এই ইউরেনিয়াম লোডের পর এখন পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। জ্বালানি নিরাপত্তার দীর্ঘমেয়াদী সংকটে এই প্রকল্প এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।